नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासाय। দেখো বন্ধুরা, দীঘার সমুদ্রে পিকনিক দল দেখতে পাচ্ছ। এই মুহূর্তে চলে এসেছি আমি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা দিকে যাচ্ছি। এখন জগন্নাথ দেবের মাসি বাড়ির ঠিক সামনে চলে এসেছি। এই যে জগন্নাথ দেবের মাসি বাড়ি, এখানে কিন্তু রথের সময় যে রথটা প্রতি বছর এখানে থাকে, এই যে জগন্নাথ দেব, এইখানে কিন্তু ওই যে মাসি বাড়ি, ওই যে রথের যে জগন্নাথ দেব ওখানে কিন্তু থাকে। তাহলে বন্ধুরা, আমরা এখন এইদিকেই যাব, মেন যে মন্দির আছে সেই মন্দিরের দিকে যাব। সকাল থেকে মানে প্রচণ্ড জার্নি হয়েছে। ভোর 4টার সময় বেরিয়েছিলাম। কল্যাণ থেকে আমাদের যে বাস ছিল, সুমিত্রা বাস, সেই বাসে করে আমরা এসেছিলাম দীঘা। ঠিক 4টের বাস আমাদের ঠিক দীঘায় নামিয়েছে। দীঘায় ঠিক নামিয়েছে 10টায়। সেই 10টার সময় তারপরে আমরা ফ্রেশ হয়ে কিছু সকালে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম। তারপরে দুপুরে কিছু লাঞ্চ খাবার খেয়ে, কোন দোকানে খাবার খেয়েছিলাম তোমাদের দেখাবো। আর দোকানের খাবার সত্যি খুবই ভালো, আর মানে এত পরিষ্কার খাবার আমি দীঘাতে ফার্স্ট টাইম দেখলাম। আগেও এসেছি অনেকবার, দীঘাতে ফার্স্ট টাইম দেখলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। অন্য হোটেলেও আছে, কিন্তু এই হোটেলের খাবারটা সত্যি ভালো। আমি খেয়েছিলাম ভেজ থালি। এবার দেখো, খাবারের ভিডিওটা করতে পারিনি ওখানে। যাই হোক, কোন দোকানটা আমরা মানে খেয়েছিলাম সেটা আমি দেখাবো। আর বন্ধুরা, তাহলে এখন যাবো। দেখো, জগন্নাথের মন্দিরের যে সিংহদ্বার, সেই সিংহদ্বার কিন্তু ওই সামনেই দেখা যাচ্ছে। যাবো বন্ধুরা আমরা সামনে। প্রথমে ভেবেছিলাম যে আবহাওয়ার যা পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এইখানে পরিস্থিতি মানে খুবই ভালো পরিস্থিতি। আমি মানে আমাদের ওদিককার যে পরিস্থিতি, আমি থাকি নদীয়াতে, নদীয়ার পরিস্থিতি খুবই খারাপ। ওখানে বৃষ্টিতে মানে জল প্রচুর জমে গেছে। এখানে তো মানে বৃষ্টির প্রাদুর্ভাব নেই বলে চলে। মানে সূর্য মামা আমাদের উপর বিরাট মানে খুব খুশি আমরা এসেছি এখানে। সেই উপলক্ষে আমাদের রোদ দিচ্ছে। তাহলে বন্ধু, দেখো এই মুহূর্তে চলে এসেছি দীঘার যে জগন্নাথ মন্দির, ঠিক তার সামনে চলে এসেছি। এই যে সিংহদ্বার দেখতে পাচ্ছ, তার পাশ দিয়ে আমরা চলে যাবো।
দেখো ইতিমধ্যে কিন্তু ঠিক চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির ঠিক সামনে যে গেট আছে সেই সামনের গেটে চলে এসেছি। দেখতে পাচ্ছ সামনে লেখা আছে জগন্নাথ ধাম। চলে এসেছি এখন দীঘার জগন্নাথ ধামের ঠিক সামনের গেট। এটাই মূলত এখানকার গেট, যে গেটটা আছে সেই গেটের সামনে ঠিক। তাহলে অবশ্যই বন্ধুরা, অনেকদিন একটা ইচ্ছা ছিল দীঘা জগন্নাথ মন্দিরে আসবো, কিন্তু অনেক কারণের মধ্যে আসা হয়নি। আজ আমি চলে এসেছি এই দীঘা জগন্নাথ মন্দিরের ঠিক সামনে, এবং ভেতরে প্রবেশ করে তোমাদের সমস্ত ডিটেলস জানাবো। দেখো এই যে আমার ঠিক পেছনটাতে ছিল নিউ দীঘা, এবং ঠিক এদিকে ওল্ড দীঘা, ঠিক আছে। ঠিক তার মিডিল পজিশনে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির আছে। চলো ভেতরে প্রবেশ করবো। দেখো এই ছিল মন্দিরের 6 নম্বর গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। মন্দির দর্শন ভালোই হলো, এবং আমরা ভেতরে চারিদিকটা ঘুরলাম। খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। তোমরা যদি চাও অবশ্যই এই জগন্নাথ মন্দির ঘুরে যেতে পারো। তোমাদের সমস্ত বিস্তারিত আমি বলবো, এবং তোমাদেরকে মন্দির আসার জন্য অবশ্যই বলবো একবার এসে ঘুরে যাও। দীঘার যে রাতের দৃশ্য তোমরা অবশ্যই একটু দেখো। কত মানুষজন রাতে, কিন্তু এখানে একটা মেলার মতন একটা পরিবেশ হয়। খুবই সুন্দর, মানে চারিদিকে মানুষের পরিপূর্ণ থাকে, এবং ঢেউ রাতে খুবই ভালো দেখা যায়, এবং তারই এক ঝলক তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ঘড়িতে এখন সময় 6টা। তাড়াতাড়ি চটপট করে রুম থেকে বেরিয়ে এবার হাঁটা শুরু করলাম। সামনেই টোটো স্ট্যান্ড, সেখানে টোটো ধরে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি সমস্ত বিস্তারিত আলোচনা তোমাদেরকে জানাবো। দীঘায় আজকে দ্বিতীয় দিনে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আর কোথায় কোথায় যাচ্ছি সবই দেখতে পারবে। তাহলে চলো বন্ধুরা, লেট না করে প্রথমে যাব মোহনা থেকে তারপরে যাব উদয়পুর বিচে। থেকে সারাদিন কী করছি সব কিছু দেখাবো। চলে এসেছি ওল্ড দীঘার মোহনাতে। সকাল সকাল কিন্তু যে পিঁপড়ের ঝাঁকের মতন মানুষের ভিড় একটা লেগেই আছে। ওই দূরে সমুদ্র, ওখানে যাব। হ্যালো বন্ধুরা, সূর্য মামা কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে আজকে।
সঙ্গে ডাব নিয়ে নিলাম। উদয়পুর বিচে করলাম। আজকে দীঘায় তৃতীয় দিন, বাড়ি ফেরার পথে। চলো বন্ধুরা, বাসে উঠবো, বাসে করে বাড়ির দিকে রওনা দেবো।